সুলতানি ও মুঘল যুগের কিছু প্রশ্ন যখন পরীক্ষায় আসে, কিছু কমন মিস্টেক হয়। আজ আমি আপনাদের সঙ্গে কয়েকটি কমন মিস্টেক শেয়ার করছি। নাম্বার 1, আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদি। 1505 খ্রিস্টাব্দে সিকন্দর লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। এখানে সিকন্দর লোদির পাশাপাশি সিকন্দর শাহ কিন্তু অপশনে অবশ্যই থাকবে, কারণ যখন এক্সামিনাররা কোশ্চেন সেট করে তখন এক্সামিনাররা মাথায় রাখে যে কে কতটা খুঁটিয়ে পড়েছে এবং পরীক্ষার হলে কোন ক্যান্ডিডেট কতটা সতর্কতা থেকেছে এবং সঠিক সময়ে সঠিক উত্তর ক্যাচ করতে পারছে। নাম্বার 2, পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন সিকন্দর শাহ 1369 খ্রিস্টাব্দে। 1369 খ্রিস্টাব্দে সিকন্দর শাহ মালদার পান্ডুয়ায় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। এই ক্ষেত্রেও সিকন্দর শাহ, সিকন্দর লোদি এই দুটো অপশন অবশ্যই থাকবে। 3, ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন 1571 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠা কাজ শুরু হয় এবং শেষ হয়েছিল 1585 খ্রিস্টাব্দে। এবারে আসছি 4 নাম্বার, তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দের 18ই ডিসেম্বর। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তৈমুর লং যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতবর্ষের কার শাসনকালে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? তুগলক বংশের শেষ সুলতান, পরীক্ষায় আসতে পারে তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ। নাম্বার 5, নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নাদির শাহ কার সময়ে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? নাদির শাহ পরবর্তী মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তিনি ভারতবর্ষ থেকে বিখ্যাত কোহিনূর মণি, ময়ূর সিংহাসন ইত্যাদি পারস্যে নিয়ে যান। এই মোহাম্মদ শাহকে বলা হয় রঙ্গিলা নবাব, কারণ তিনি খুব আমোদ প্রমোদ নিয়ে মত্ত থাকতেন। 7 নাম্বার, সুলতানি যুগে সমর বিভাগের প্রধানকে কি বলা হতো? বলা হতো দেওয়ানিয়ার্স। মুঘল যুগের সমর বিভাগের প্রধানকে কি বলা হতো? আগেরটাও হবে সমর বিভাগের প্রধান। মুঘল যুগের সমর বিভাগের প্রধানকে বলা হতো মীর বক্সি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় অবশ্যই এই দুটো অপশন, যে কোনো একটা প্রশ্ন যদি আসে এই দুটো অপশনই থাকবে। ঠিক আছে, আপনাদের একদম খুঁটিয়ে মনে রাখতে হবে। আপনারা এভাবেও মনে রাখতে পারেন যে দেওয়ান বক্সি, দেওয়ান মানে সুলতানি যুগটা আগে, মুঘল যুগ পরে, দেওয়ান বক্সি যদি মনে রাখেন তাহলে আমরা এভাবে মনে রাখতে পারবো যে সুলতানি যুগের সমর বিভাগের প্রধান ছিল দেওয়ানিয়ার্স আর মুঘল যুগের সমর বিভাগের প্রধানকে বলা হতো মীর বক্সি। ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ব্রিটিশ রাজার দূত হিসেবে। টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। আপনাদের পরীক্ষার হলে এই দুটো প্রশ্ন কনফিউশন এনে দিতে পারে। আপনারা এভাবে মনে রাখবেন, টমাস রো 15, অর্থাৎ টমাস রো 1615 খ্রিস্টাব্দে এসেছিলেন। আপনারা
নিজেরাও দেখবেন, পড়বেন যে কোন দুটো প্রশ্ন গুলিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাগুলোকে আপনারা পরীক্ষার আগেই ক্লিয়ার করে নেবেন। কারণ পরীক্ষার আগে ক্লিয়ার করতে না পারলে আপনার কিন্তু পরীক্ষার হলে আপনি কিন্তু কনফিউশনে ভুগবেন। আপনারা যেন পরীক্ষার হলে কনফিউশনে না ভোগেন, তার শুভ কামনা জানিয়ে আজকে শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।